ঢাকা শহরের নতুন পপুলার প্লেস হচ্ছে উত্তরার দিয়াবাড়ি। এখন কায়াকিং করার জন্য আপনাদের আর ঢাকার বাহিরে যেতে হবে না। উত্তরার দিয়াবাড়িতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কায়াকিং করার এমন সুব্যবস্থা। এখানে কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে শিশু পার্ক, শুধু তাই না, এখানে রয়েছে ভাসমান রেস্টুরেন্টও। সেখানে আপনি খোলা আকাশের নিচে বসে কায়াকিং দেখতে দেখতে খাবার উপভোগ করতে পারবেন। চাইলে দিনের আলোতে অথবা রাতের ঝলমল আলোতেও আপনারা খাবার খেতে পারবেন। এভাবে খোলা আকাশের নিচে কায়াকিং করার মজাই কিন্তু আলাদা। এই জায়গাতে কিভাবে যাবেন তা জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন উত্তরার 7 নং সেক্টর থেকে যাচ্ছি মেট্রো রেলের উত্তরা সেন্ট্রাল পয়েন্ট স্টেশনে। এই স্টেশনের কাছাকাছি এই কায়াকিং পয়েন্ট। মিরপুর এবং উত্তরার দুইটা জায়গা থেকেই এই কায়াকিং প্লেসটা খুবই কাছাকাছি। এই প্লেসটা উত্তরার কায়াকিং পয়েন্ট নামেই পরিচিত। যে কোনো অটো বা রিক্সাওয়ালাকে আপনি উত্তরার কায়াকিং পয়েন্ট বললেই এখানে আপনাকে নিয়ে আসবে। আমরা পৌঁছে গিয়েছি কায়াকিং পয়েন্টে। এসেই দেখছি এত ভিড় আর এত সিরিয়াল এখানে। ঢাকা শহরে নতুন পপুলার প্লেস, তো এখানে খুব নিরিবিলি একটা পরিবেশ থাকবে এটা আশা করাটাও ভুল। আর তার মধ্যে আমরা গিয়েছিলাম শনিবার। আমি অবশ্যই বলবো আপনারা হলিডে এবং সরকারি ছুটি ছাড়া এখানে আসবেন, তাহলে হয়তো নিরিবিলি পরিবেশ পেলেও পেতে পারেন। যেহেতু পাশেই একটা শিশু পার্ক আছে আর কায়াকিং এর এখানে অনেক সিরিয়াল, তাই ওদের নিয়ে চলে গেলাম শিশু পার্কে। শিশু পার্কের কথা শুনে আমার মেয়ের অবস্থা, প্রথমে নাচতে নাচতে যাচ্ছে, এরপর আর সহ্য না করতে পারে দিল এক দৌড়। বাচ্চারা এখানে এসে ভীষণ মজা করছে। বাচ্চাদের এখানে নিয়ে আসলে ওরা সুন্দর একটা সময় কাটাতে পারবে। এখানে ছোট বড় সবার জন্যই কয়েকটা রাইডস আছে। সবকিছু মিলিয়ে এখানের পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা বন্ধের দিন ছাড়া এখানে আসবেন। বন্ধের দিন ছাড়া আসলে মোটামুটি এখানে ফাঁকা পাবেন। আর এর পাশেই রয়েছে ভাসমান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে বসে বসে কায়াকিং উপভোগ করতে পারবেন। এখানে দুইটা রেস্টুরেন্ট রয়েছে। পরন্ত বিকেলে সৌন্দর্য উপভোগ করার সুন্দর একটা প্লেস এটা। এখানে কায়াকিং করতে করতে স্বপ্নের মেট্রো রেল আর সাথে সূর্যাস্ত দুইটাই উপভোগ করতে পারবেন। আমরা কায়াকিং এর জন্য টিকিট কাটলাম। এখানে কায়াকিং করার নিয়ম হচ্ছে আধা ঘন্টা কায়াকিং করার জন্য পে করতে হবে 100 টাকা, আর 1 ঘন্টা করলে পে করতে হবে 150 টাকা পার পারসন। দুই ধরনের বোট আছে এখানে। একটা বোটে 2 জন বসা যায় আর একটাতে 3 জন বসা যায়। সেফটির জন্য এখানে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা আছে। টিকিট কাটার সময় আমাদের বলেছিল 1 ঘন্টা পর সিরিয়াল পাবো, তাই আমরা চলে গেলাম রাস্তার অপর পাশে। এখন যেহেতু শরৎকাল, এখানে অনেক কাশফুল হয়েছে, তাই সময় পেয়ে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে গেলাম। অনেক মানুষের ভিড় ছিল এখানে। কাশফুলের সাথে ফটোশুট করতে এসেছে কেউ কেউ, আর অনেকে এসেছে ফ্রেন্ড সার্কেল একসাথে এমন সুন্দর একটা জায়গা উপভোগ করার জন্য। যাই হোক, আমরা কিছু সময় এখানে থেকে আবার চলে গেলাম কায়াকিং পয়েন্টে। আমরা 3 জন উঠে পড়লাম একটা বোটে। আমার হাজবেন্ড ফ্রেন্ডও আমাদের সাথে বোটে উঠলো। আর যেহেতু আমাদের সাথে আমার হাজবেন্ডের খালাতো ভাইয়ের বউ এবং বাচ্চা এসেছে, কিন্তু ওরা পানি খুব ভয় পায়, তাই বোটে আর ওঠেনি। ঢাকা শহরের মানুষ কিন্তু ঘোরাঘুরি করার জন্য এমন খোলামেলা জায়গা খুব একটা পায় না। তার উপর যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য ব্যাপারটা আরো হতাশাজনক। সেদিক থেকে আমার কাছে মনে হয় ঢাকার মধ্যে সময় কাটানোর খুব সুন্দর একটা স্থান এটি। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। কায়াকিং করতে করতে এখানের পরিবেশটা উপভোগ করতে বেশ ভালো লাগছিল। সন্ধ্যা হতেই জায়গার পরিবেশটা এত সুন্দর লাগছিল, চারিদিকে কৃত্রিম আলোর ঝলমল একটা পরিবেশ। পানির মধ্যে এই ভাসমান রেস্টুরেন্টের মধ্যে যখন লাইট জ্বলছিল তখন দেখতে যে কি মারাত্মক সুন্দর লাগছিল। এই সুন্দর পরিবেশে আমার স্বামী গান গাওয়া শুরু করলো। সব সখীরে পার করিতে নিব না, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। তার গান শুনতে শুনতে আমরা কায়াকিং শেষ করলাম। বাচ্চারা আইসক্রিম খাওয়ার বায়না ধরলো, তাই ওদের দুজনকেই আইসক্রিম কিনে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।